আজকে আমি 10টি অ্যাপসের কথা বলবো। এই 10টি অ্যাপস যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনি হয়ে যাবেন একজন এআই মাস্টার। তার মানে আপনি এআই দিয়ে এমন কিছু নাই যে তৈরি করতে না পারবেন। চলুন বন্ধুরা, সেই 10টি অ্যাপস কি আমি আপনাদেরকে দেখিয়ে দেই। দেখুন, এখানে যে 10টি অ্যাপস আপনারা দেখতে পারতেছেন, এই 10টি অ্যাপস যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনারা এআই দিয়ে এমন কিছু নাই যে তৈরি করতে না পারবেন। ঠিক আছে, প্রথমে যে অ্যাপসটির কথা আমি বলবো সেটা হচ্ছে জেমিনি। এই জেমিনি দিয়ে কি কাজ সেটা আপনারা আশা করি অনেকেই জানেন। এই জেমিনি দিয়ে আপনারা আপনাদের ছবি দিয়ে বিভিন্ন স্টাইলিশভাবে ছবি কিন্তু বানাতে পারবেন। এক কথায় জেমিনি কিন্তু সব থেকে ভালো একটা সফটওয়্যার। 2 নম্বরে যে অ্যাপটির কথা আমি বলবো সেটা হচ্ছে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি দিয়ে আপনারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে কি, আপনারা বিভিন্ন ধরনের যদি সমস্যা থাকেন সেটা সমাধানের জন্য চ্যাট জিপিটিকে আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটি সব থেকে ভালো। তারপরে যে অ্যাপসগুলির কথা আমি বলবো সেটা হচ্ছে কি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেটা এআই এবং গ্রোক। এই দুটি অ্যাপস দিয়ে আপনারা ছবি থেকে ভিডিও বানাতে পারবেন। মানে আপনার ছবি দিয়ে খুব সুন্দর করে ভিডিও বানাতে পারবেন। তারপর এখানে আপনারা যে অ্যাপসগুলি দেখতে পাচ্ছেন এআই মর্ফ এবং ড্রিম ফেস। এই দুটি অ্যাপস দিয়ে আপনারা কী করতে পারবেন, এই দুটি অ্যাপস যদি আপনারা ব্যবহার করেন, এই দুটি অ্যাপস ওপেন করেন, এর ভিতরে অটোমেটিকভাবে বিভিন্ন স্টাইলিশ ছবি দেওয়া থাকবে। সেই ছবির উপর ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। সেই গ্যালারি থেকে আপনার ছবিটি সিলেক্ট করে দিলেই সেই অনুযায়ী আপনার ছবিটি বানিয়ে দেবে, কোনো ধরনের ফেস চেঞ্জ হবে না। খুব সুন্দর দুটি সফটওয়্যার আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। তারপরে এখানে আপনারা আরও সফটওয়্যার দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেজার এবং হাইপিক জেল্লিফাই। এই তিনটি অ্যাপস দিয়ে আপনারা কী করতে পারবেন, এআইয়ের মাধ্যমে খুব সুন্দর করে আপনার ছবি এডিট করতে পারবেন। মানে যদি আপনার ছবিটি ঝাপসা থাকে সেটা আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন। এমনকি অনেক এইচডি কোয়ালিটির ছবি কিন্তু আপনার নর্মাল ছবি থেকে বানাতে পারবেন এই তিনটি অ্যাপসের মাধ্যমে। তারপর এখানে আপনারা লাস্টে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কপিলোড। এই কপিলোডের এমন একটা কাজ, সেটা হলো কি, দেখুন চ্যাট জিপিটি যদি আপনারা ব্যবহার করেন কিছুক্ষণ পর পর কিন্তু আপনাদের লিমিট শেষ হয়ে যায়। আর কপিলোড যদি ব্যবহার করেন এখান থেকে কিন্তু আপনাদের লিমিট শেষ হবে না। আর কপিলোডের আরেকটা কাজ হচ্ছে কি, এই কপিলোড দিয়ে যদি আপনারা ছবি জেনারেট করেন সেটা কিন্তু একেবারে বাস্তব মানুষের মতো হবে, কোনো ধরনের এআইয়ের মতো দেখা যাবে না। অন্য অন্য অ্যাপস যেমন এআই দিয়ে তৈরি করা, সেটা যে কোনো মানুষ দেখলেই বুঝতে পারবে। আর কপিলোড দিয়ে যদি আপনারা ছবি জেনারেট করেন কেউ বুঝতে পারবে না যে এটা এআই দিয়ে তৈরি করা। ঠিক আছে, তাই এখানে যে কয়টি অ্যাপস আছে, 10টি অ্যাপস আছে, এই 10টি অ্যাপসের কী কী কাজ সেটা আসলে আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আর ভিডিওতে যারা এখন লাইক করে না, লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন।